7 মাসেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের এই হামলায় রেহাই পায়নি গাজার হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনাও। চলমান এই অভিযানে শত শত মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। শুক্রবার এক প্রতিবেদনে ধ্বংস হওয়া মসজিদের সংখ্যা জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। পাশাপাশি প্রকাশ করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত হওয়া ইমামের সংখ্যাও। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েল অন্তত ৩০০ জন ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা করেছে। এছাড়া মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ৫০০রও অধিক। এমনকি আংশিকভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ। এই তালিকায় রয়েছে ঐতিহাসিক আল উমারি মসজিদও। মসজিদের পাশাপাশি ইসরায়েলের এই বর্বরতা থেকে রেহাই পায়নি গির্জাও। দেশটির সেনাবাহিনীর হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোফাইরিস গির্জাসহ ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে আরও ৩টি গির্জা। এছাড়া হামলার শিকার হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের কোরআন পডকাস্ট ইনস্টিটিউটও। এদিকে ধ্বংসপ্রায় মসজিদেই নিয়মিত নামাজ আদায় করছেন ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া ফিলিস্তিনিরা। সেখানেই নতুন উদ্যমে কোরআন শিক্ষা কার্যক্রমও চালু করেছেন তারা। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ফিলিস্তিনিদের বিশ্বাসকে ভেঙে দিতে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ব্যক্তিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনে যে কোনো ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বদের সুরক্ষা দেওয়ার কথা স্পষ্ট করে বলা হলেও ইসরায়েল এর থোড়াই কেয়ার করে। আইনে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বদের উপর হামলাকে যুদ্ধাপরাধ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা ও গাজায় গণহত্যা বন্ধ করার জন্য বিশ্ববাসীকে পাশে চায় ফিলিস্তিনিরা। বিশেষ করে আরব বিশ্বের ইসলামী ব্যক্তিত্বদের প্রতি আমাদের আহ্বান হলো, আমাদের জনগণের উপর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করতে আপনারা ভূমিকা রাখুন। 7 মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে যুদ্ধের মধ্যেই আবারও আলোচনায় আসছে দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টি। দ্বিরাষ্ট্রীয় সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি অবস্থান করার কথা বলা হয়েছে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।